এই নাও তোমার চা। ও হ্যাঁ দাও। ম্যাডাম পার্সেল। কে? পূজা দেখো তো কে এসছে। হ্যাঁ দেখছি। পূজা কে? দাদা ফ্লিপকার্ট থেকে এসেছিলাম, এই আপনার পার্সেলটা। ও আচ্ছা, ফ্লিপকার্টের পার্সেল। কত টাকা? 500 টাকা হয়েছে। ও আসো, আমার না না ওয়ালেট থেকে। টাকা লাগবে না, টাকা লাগবে না। লাগবে না? এই আপনার পার্সেলটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম, ম্যাম, কে? ম্যাম পার্সেল এসছে। ও হ্যাঁ, কত হয়েছে? 499 টাকা ম্যাম। ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আসছি। আচ্ছা আপনি দাঁড়ান। নিন ম্যাম। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। পূজা আজকে আবার অনলাইনে কি অর্ডার দিয়েছিল? একটা নতুন শাড়ি অর্ডার করেছিলাম, পুরোনো শাড়িগুলোর তো কালার উঠে গেছে, তাই জন্য একটা নতুন শাড়ি অর্ডার করলাম। এই তোমাকে পরে দেখাবো? না না, ওইসবের আর দরকার নেই। আরে এ কি তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? কিছু কি হয়েছে? কি হয়েছে তোমার? একটু ফোনটা দেখি পূজা। কেন ফোনটা কেন চাইছো? দরকার আছে, দাও। আমি ফোনে এখন কাজ করছি, এখন ফোনটা দিতে পারবো না। আচ্ছা, কাজ করছো না কোনো গোপন কিছু ডিলিট করছো যাতে আমি না কিছু বুঝতে পারি? গোপন কিছু কেন ডিলিট করতে যাব? তাহলে ফোনটা দাও। কতদিন থেকে চলছে সব বলো, চুপ কেন আছো? মানেটা কি? তুমি কি বলতে চাইছো? মানেটা তুমি ভালো করে জানো। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করে যাচ্ছ আমার সাথে? দিনের পর দিন তোমার এত টাকা আসছে কোথা থেকে? আরে আমি তো তোমাকে কোনো হাত খরচা দিই না। তবে কি এই টাকাগুলো তোমার বয়ফ্রেন্ড জোগাচ্ছে? তুমি তুমি কি সব বলছো এগুলো? ঠিকই বলছি। আমি আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমাকে এসব কথা বলবে। ভাবতে তো আমিও পারিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। আমার বউ সে নাকি একটা পর পুরুষের বাইকে চেপে বাড়িতে আসছে। ছি! ও বুঝলাম তুমি কেন এরকম রেগে আছো। আসলে তুমি যাকে দেখেছো না, ও তো আমার বন্ধু হয়। ও রিসেন্টলি বিয়ে করেছে। ওর বউয়ের জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম, তাই ও আমাকে নিয়ে গেছিল। আর অনেকটা রাত হয়ে গেছে বলে আমাকে বাড়ি অবধি ড্রপ করে দিয়ে গেল। বন্ধু না নতুন বয়ফ্রেন্ড কিনা দিনের পর দিন তোমাকে এত এত করে টাকা দিয়ে যাচ্ছে, তোমার লজ্জা করে না? তুমি তুমি যেটা বলছো ভেবে ভেবে বলছো? আবার কি বন্ধু থাকতে পারে না? হ্যাঁ, এতকাল তো ছিল না, আজ হুট করে কোথা থেকে উদয় হলো এই বন্ধুগুলোর? আর এই যে দিনের পর দিন কেনাকাটা হচ্ছে, এই টাকাগুলো কি সেই কি তোমাকে দিচ্ছে? না, এই সব টাকা তোমার টাকা। আমার? হ্যাঁ হ্যাঁ তোমার। আজ পর্যন্ত যে নাকি তোমার হাতে টাকাই দিল না, সেটা আমার টাকা? বাহ রে বাহ, ভালো। তো তোমার প্যান্টের পকেটে যখনই আমি কাপড় কাচতে যাই যে টাকাগুলো থেকে যায়, সেগুলো জমিয়ে জমিয়ে আমি এইসব অনলাইনে অর্ডার দিই। আর তুমি অফিসে চলে যাওয়ার পরে আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই। বাচ্চাদের পড়াও মানে? তুমি তো এর আগে আমাকে কোনোদিন বলোনি। কি করে বলতাম?
তুমি জানলে কি আমায় পড়াতে দিতে? আমি তো লাখ লাখ টাকা জমাতে পারি না, কিন্তু 2 মাস পড়িয়ে 5-6 হাজার টাকা জমিয়েছি, যাতে তোমাকে একটু হেল্প করতে পারি, তোমার স্যালারিটা কিছুটা সেভ করতে পারি। আর তুমি কি না আমাকে... সরি, আমি হয়তো না জেনে শুনে তোমাকে অনেক বাজে কথা বলে ফেলেছি, কিন্তু তুমি আমাকে এই কথাগুলো তো আগে বলতে পারতে। সরি পূজা, রিয়েলি সরি।